আজকে ভিডিওতে রায়মাটি বিশ্ববিদ্যালয় 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে এটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর লেখো। একে এক, পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলির নাম লেখো। এখানকার মাটি কেমন? এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গে পশ্চিমে মালভূমি অঞ্চল অবস্থিত। এখানকার মাটি বেশিটাই কাঁকর পাথর মেশানো লাল মাটি, অনুর্বর। এরপর একেটি রয়েছে গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ বর্ণনা করো। ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। শাখা নদী গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইচ্ছামতি, জলঙ্গি, মাথাভাঙা। এরপর আগেটি আছে সুন্দরবন অঞ্চলে কি কি গাছ জন্মায়? এখানকার গাছগুলির বৈশিষ্ট্য কী? এর উত্তরটি হলো সুন্দরবন অঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হোগলা, হেতাল, বাইন ইত্যাদি উদ্ভিদ জন্মায়। গাছগুলির বৈশিষ্ট্য হলো একে হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয়। এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গমন দেখা যায়। এরপর একেতে চার আছে সম্পদ বলতে কী বোঝো? মানবীয় সম্পদ কোনগুলিকে বলা হয়? উদাহরণ দাও। এর উত্তরটি হলো সম্পদ বলতে সেই সমস্ত কিছুকেই বোঝানো যায় যা মানুষের চাহিদা মেটায় ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করে। মানুষের প্রধান দুটি সম্পদ হলো স্বাস্থ্য বা শ্রম ক্ষমতা, দুই যেটা আছে বুদ্ধি বা জ্ঞান। এরপর দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। দুই দিকে একে আছে উত্তরবঙ্গের দুটি বনভূমির নাম লেখো। উত্তরবঙ্গের দুটি বনভূমির নাম হলো জলদাপাড়া, গরুমারা। দুই দিকে দুই, বোলপুর কেন বিখ্যাত? এর উত্তরটি হলো শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে। হাতের কাজের জন্য বিখ্যাত। এরপর দুই তিন, একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম জেলা সহ লেখো। এর উত্তরটি দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। দুই থেকে চার, কুলিক কোন জেলায় অবস্থিত ও কিসের জন্য বিখ্যাত? কুলিক উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। এটি হচ্ছে পাখিরালয় ও রেল স্টেশন আছে। তিনে থেকে আছে শূন্যস্থান পূরণ করো। তিনে থেকে একে আইআইটি কলেজ আছে, এটা খড়গপুরে। তিনে দুই, সভ্য মানুষের নানা রকম কার্যকলাপকে সভ্যতা বলে। তিনে তিন, ভাগীরথী নদী গঙ্গার এটা হচ্ছে শাখা নদী। তিনে চার, টয় ট্রেন দার্জিলিংয়ে দেখা যায়। চারে থেকে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। চার থেকে একে আছে ইংলিশ বাজার, এটা মালদা জেলার সদর শহর। চারে দুই, মহানন্দা উত্তরবঙ্গ অঞ্চলের একটি নদী। চার থেকে তিন, নারী শিক্ষার প্রসার ঘটান বেগম রোকেয়া। চার থেকে চার, বিদ্রোহী কবি বলা হয় এটা কাজী নজরুল ইসলামকে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 9 থেকে হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।